আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকে সকাল সকাল ভিডিওটি অন করলাম। সকালবেলায় দোয়া ফাটলা সবগুলো করে নিয়েছি, এই যে মোটামুটি গুছিয়ে নিয়েছি। এমনিতেও জায়গা কম, সব জিনিস এভাবে হজবরল, তারপরেও মুছে পরিষ্কার করে নিয়েছি নাস্তা খাওয়ার পরে আর কি। তো একটু বের হব 10:30টার দিকে, আমার মুনতাসিরকে নিয়ে, ওর পরীক্ষা। তো ওকে নিয়ে বের হব। আমার হাজব্যান্ড ডাক্তারের সিরিয়াল দিয়ে রেখেছেন, তো ডাক্তারও দেখানো হবে। সেই সাথে আমার বোন আসছে গতকালকে না পরশুদিন, তো ওনাকে নিয়ে আসবা কথা হয়েছে আর কি, যে আমরা ওইদিকে ডাক্তারও দেখাবে। তার সাথে সাথে আমার ভাইয়ের বাসায় আছে আর কি, আমার আপা। তো একসাথে নিয়ে আসবো আমাদের বাসায়, যেহেতু নতুন বাসায় এখন ওনারা লোকেশনটা বুঝতে অসুবিধা হবে, ফেনী থেকে এসছেন। তো আফা এসেছেন, আবার মেয়ে মালয়েশিয়া যাচ্ছে, তো মেয়েকে এগিয়ে দেওয়ার জন্যই এসছে। তো এই জন্য সকাল সকাল যদিও উঠে মুরগিটা রান্না করে যাচ্ছি একটু, যেহেতু আপা আসবে রান্না পুরোটা করে যাচ্ছি না, মাছ ভিজিয়ে রেখেছি। আর মুরগির গোস্তটা একটু এগিয়ে রেখে গেলে একটু আসলে পরে রান্না করব। তো 10টা পর্যন্ত আসলে নাস্তা পানি খেয়ে আবার ওইদিকের একটু কাজ টাজ বুঝিয়ে দিতে দিতে কীভাবে যে চলে যায় বলা যায় না। তো মুনতাসিরকে স্কুলে দিব আর আমরা আমাদের কাজগুলি করে নিব, এটা প্ল্যান আর কি। তো তাড়াহুড়ো করছি। আর বুকের মাংস এই যে একটু আলাদা করে রেখেছি নাস্তার জন্য আর কি। একটু নাস্তা তৈরি করা যদি দরকার হয় তখন ঝটফট করে নিতে পারবো এর জন্য। আর একসাথে সব কিছু মেখে টেখে তারপর বসিয়ে দিচ্ছি। তো রান্নাটা করে তারপরে মানে অর্ধেক হলে চলে যাব, যতটুকু হয় আর কি, পরে বাকিটা এসে রান্না করা যাবে। তো বসিয়ে দিচ্ছি যথারীতি, আর তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি, কারণ রেডি হতে হবে। তো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এই আর কি। তো আসলে আমি গাড়িতে ওঠার এদিক দিয়ে একটু যাওয়ার পথে দেখে যাচ্ছি যে গ্রিলটা রং করে দিয়েছে, মানে একটা কোট দিয়েছে সাদা কালার। তো এটা হচ্ছে রান্নাঘরের সিঙ্ক যেখানে, সেইখানের গ্রিলটা আর কি। আমি সিঙ্কের এই গ্রিলটা বাইরে দিতে বলেছি, তো এই জন্যই বাইরে দিয়েছে। বাইরে দিলে একটু স্পেস পাওয়া যায়, গাছ টাছও বাইরে লাগানো যায়, আর এই দিক দিয়ে জানালা বেশি থাকলে মানে ঠাসাঠাসি লাগে এটা আর কি। তো আমরা এর ভিতর বেরিয়ে গিয়েছি। আর হচ্ছে আমি গাড়িতে ওঠার পরে মানে জিজ্ঞেস করাতে কোন ডাক্তার, তো উনি বললো হোমিও ডাক্তার। তো হোমিও ডাক্তার আসলে আমার দেখানোর ইচ্ছে ছিল না। তো গাড়িতে উঠে গিয়েছি, আর কিছু করারও নাই। আর উনি নিয়ে এসেছে, এটা হলো আফতাবনগরে আর কি। ডাক্তার ভালো। হোমিও ডাক্তার বলতে আমার মানে ইচ্ছা নাই বলতে, আমি হোমিও খাওয়া একটু ঝামেলা মনে হয়। অনেকগুলো ওষুধ দেয়, সেগুলো টাইম মেনটেন করা আমার পক্ষে পসিবল হয় না। আমি অ্যালোপ্যাথিকও ওই যে খেতে চাই না, টাইম মেনটেন হয় না, ভুলে যাই। তো ওষুধ খাওয়াটা আমার ছোটোবেলা থেকে একটা বিরক্তির কারণ। তো এখানে এসছি, ডাক্তারের অনেকগুলো কোটেশন দেওয়া, সুন্দর সুন্দর লেখা, এগুলি দেখছি। আর সিরিয়াল আসলে আমরা ঢুকবো আর কি। তো ডাক্তার আবার আমাদের ফেনীরই, আমার হাজব্যান্ডের বা ওনাদের পরিচিত আর কি। তো আমরা এখন সিরিয়ালে ঢুকতেছি আর কি। তো হোমিও আফতাবনগর, এটা ভালো ডাক্তার, জাহাঙ্গীর কবির ডাক্তার যেরকম ওই রকমই আর কি। ওই ফর্মুলাগুলি উনি বলে দেন, বা মানে ওষুধ দরকার হলে যতটুকু দরকার ততটুকু তো দিবেনই, কিন্তু ডায়েট করা, তারপরে হাঁটা, যেটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো, যে বিষয়গুলো সেগুলো ভালো করে বুঝিয়ে দেন। তো আমার যেই সমস্যাটা সেটার জন্য উনি বুঝিয়ে দিচ্ছেন। তো এখান থেকে আসলে বেরিয়ে আফাকে নিব। আর আমারও একটু কাজ ছিল এইদিকে, আমাদের দুজনের আর কি, আমার হাজব্যান্ডের। তো এগুলি সেরে টেরে আফাকে নিয়ে নেব। যদি দুপুরে আসলে সময় হয়ে যায় আমরা বাইরে খাবো আর কি, এটা আমাদের প্ল্যান। তো এর ভিতরে অনেকগুলো কাজও করে নিয়েছি, করে আপাকে নিয়েছি। তারপর আফতাবনগর আমরা একটা রেস্টুরেন্টে দুপুরের খাবারটাও খেয়ে নিচ্ছি। তো এর আগেও আমরা এখানে এসে একটু নাস্তা করেছিলাম, তো আজকে ভাবলাম যে এখানে যেহেতু কাছেই আছি একটু খেয়ে নিই। তো দুই বোনে একটু ছবি টবি তুললাম, তুলে আসলে আস্তে আস্তে রাতই হয়ে গেছে। এসেই ঝটপট রান্না বসাচ্ছি। মাছ ভিজিয়ে রেখে গিয়েছিলাম, তো মাছ সবজি তারপরে যেটা যেটা এখন রান্না করব মাথায় রেখেছি, সেটা একটু রেডি করে নিচ্ছি আর কি। তো আপা একটু রেস্ট নিচ্ছে, সারাদিন আসলে জার্নিতে ছিলেন, কারণ উনি মানে 7টায় এয়ারপোর্টে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে গিয়েছেন, 7টা থেকে জার্নিতে আছে। আজকেই মেয়েটা রওনা দিয়েছিল আর কি প্লেনে। ওদের 12টায় ফ্লাইট ছিল। তো যার কারণে আফা আসলে এয়ারপোর্টে যাওয়া আসা, আবার খিলগাঁও আসা, সব মিলিয়ে একটু জার্নিতে ছিলেন।
তো উনি রেস্ট নিচ্ছেন, আমি ঝটপট রান্নাগুলি করে নিচ্ছি আর কি। তো একটু বড় একটা বিগ রেড মাছ, ওইটার মাথা দিয়ে মুগ ডাল রান্না করব চিন্তা করেছি। আর কয়েক পিস মাছ দিয়ে একটু সবজি, বেগুন, টমেটো আর আলু দিয়ে রান্না করব। আর হচ্ছে মাছ ভুনা করব, এটা চিন্তা আর কি। তো এগুলি একটু পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ একসাথে আমি চপ করে নিয়েছি। আর মাছগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর মাথা সহ ওই যে মাছ দিয়ে একবারে বসিয়ে দিব আর কি, মানে সবজিগুলো সব কিছু দিয়ে। তো এই জন্য কয়েক পিস মাছ দিয়ে দিয়েছি সবজির ভিতরে। তো বেগুন যেহেতু নরম জিনিস, তো এই জন্য একসাথে দিয়ে দিচ্ছি, কারণ বেগুন হতে বেশি সময় লাগবে না। তো আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ একটু বেশি করেই দিয়েছি। আর হলুদ, মরিচ, লবণ যেগুলি যেগুলি দরকার, জিরা ধনিয়া পাউডার একটু দিয়েছি। তেল দিয়ে ভালো করে একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। তবে একটু ঝালটা বেশি দিয়েছি, কারণ ঝাল বেগুনে মাছে একটু না হলে ভালো লাগে না খেতে। এদিক দিয়ে পোলাও বসিয়েছি। আমার বোনের ছেলে আছে, ও সহ একটু ছেলেরা পোলাও খাবে, মুরগির গোস্ত তো আছেই। তো ওইটার কানগুলি আমি ভাবতেছি এখন আর অন্য কিছু না করে একটু জাল দিয়ে রাখবো, মানে জাল বলতে একটু ফুটিয়ে রাখবো আর কি, কষিয়ে রাখবো। তো এই তো হলুদ, মরিচ, লবণ দিয়ে মাথাটা ভালো করে মেখে নিচ্ছি, তা যাতে করে সব কিছু হলুদ মরিচ ঢুকে, তাহলেই মাছের মাথাটা ভাজাও ভালো হয় আর খেতেও ভালো লাগে। তো ভালো করে মেখে এটাকে আমি কানগুলিকে আমি পানি দিয়েই রান্না করে নিব আর কি। আর মাথাটা ভেজে নিব মুগ ডাল দিয়ে রান্না করার জন্য। গতকালকের আপনাদের সান্ত্বনামূলক অনেক কমেন্ট পেয়ে আমি অনেক বেশি খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা আমার পাশে আছেন। তো আল্লাহ শুকরিয়া, এই আর কি, এভাবে পাশে থাকবেন। এদিক দিয়ে মুনতাসির আজকে অর্ডার করেছে, ওর মন চেয়েছে একটু পিৎজা খাওয়ার। তো ওর খালামণি এসছে, খালাতো ভাই এসছে, তো সবাই মিলে একটা পিৎজা বার থেকে পিৎজা অর্ডার করেছিল, তো সেটা সবাই মিলে খেয়ে নিয়েছি। তো এখন আসলে 7টা সাড়ে 7টা বাজে, বেশি সময় হয়নি। তো রাতের খাবার তো 10টা সাড়ে 10টা 11টার দিকে খাওয়া হবে। তো সবজিটা এর ভিতর হয়ে গিয়েছিল, আমি আসলে লবণ দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম, পরে লবণ দিয়েছি। আর মুগ ডাল রান্না করব ভেবেছিলাম, মুগ ডাল কম ছিল, তো এই জন্য মসুরের ডাল, মুগ ডাল একসাথে একটু বেশি করে রান্না করছি, সকালের নাস্তা সহ হয়ে যাবে আর কি। আর মাছের মাথাটাও বেজে নিচ্ছি, একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিব, যাতে করে ভিতরে হয়। বড় মাছের মাথা একটু ভালো করে না ভাজলে ভিতরে ঢুকে না, আর খেতেও ভালো লাগে না। সবজিটা এর ভিতরে হয়ে গিয়েছিল, আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি আর কি। এই সবজিটা একটু বাসি হলে আরও বেশি মজা হবে। তো আজকে তো একটু রাতে রান্না করছি, কালকে দুপুরে এটা মোটামুটি চলে যাবে। বাচ্চারা তো আর সবজি বেশি খেতে চায় না। এর ভিতরে আমি এখন মুগ ডালটা বসিয়ে দিচ্ছি। তো এখানে তো পেঁয়াজ, কাঁচামরিচ, মানে কাঁচামরিচ, টমেটো সবগুলোই আছে, একসাথে দিয়ে দিয়েছি আর কি। একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলি। দেখতে দেখতে এতক্ষণ পর্যন্ত যারা এসে গিয়েছেন দেখা, তো আপনাদের যদি একটুখানিও ভালো লেগে যায়, লাইকটি কিন্তু দিয়ে দিতে পারেন। লাইকটি দিলে আমার এই ভিডিওগুলি অনেক দূর যায়, অনেকের কাছে যাবে। তো আপনারা লাইকটি দিতে ভুলবেন না। যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার জন্য। তো এই তো পেঁয়াজগুলি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি একটু রসুন আর আদা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেগুলি দিয়েছি। তো এখন দিয়ে দিব ডালগুলি। তো একটু ডাল ভালো করে মশলার সাথে কষিয়ে ঝোল করে রান্না করে নিয়েছি। আর ভিডিও করা হয়নি, কারণ বারবার চারিদিক থেকে ফোন আসতেছিল, যে ফোনে কথা বলতে বলতে আর ভিডিও করা হয়নি। তো আমি মাছের মাথাটা দিয়ে মুগ ডালগুলি সুন্দর করে রান্না করে নিয়েছি। তো একটু বেশি করে রান্না করেছি, সকালের নাস্তায়ও যেন হয়ে যায়, আর থাকলে দুপুরেও খাওয়া হবে। তো যেন একটু সময় থাকলে বোনের সাথে কথা বলতে পারি কালকেও। তো এই তো মাছের কানগুলি এইভাবে মানে কষিয়ে রান্না করে নিচ্ছি আর কি। তরকারি রান্না করা যাবে পরে। তো যেহেতু একবারে নামিয়ে নিয়েছিলাম, কষিয়ে রেখে দিচ্ছি। এটা হচ্ছে পরের দিন। আর যেই কথা সেই, ওই যে রাত্রে তো আমরা খেয়ে নিয়েছিলাম, আসলে আর ভিডিও করা হয়নি।
এটা দুপুরে। আর সকালে আসলে পরোটা আনিয়েছিলাম মুগ ডাল দিয়ে, রান্না করার মুগ ডাল দিয়ে খেয়েছিলাম। দোকান থেকে পরোটা আনিয়ে ওইভাবে নাস্তা হয়েছিল। চা তো ছিলই। তো সব মিলিয়ে সকালে ওইভাবে কেটে যাওয়ার পরে এখন দুপুরে তরকারিগুলি জাল দিয়ে গরম করে নিচ্ছি। আর একটা ভর্তা বানাচ্ছি, এই যে শিম দিয়ে আলু দিয়ে ভর্তা আর গরু গোশত। গরু গোশতটা প্রেশার কুকারে রান্না করেছি, এই যে একটু ঝোল করে রান্না করেছি। এখন বেড়ে দিব। তো ভর্তাটা তৈরি করছি, পেঁয়াজ আগে কুটে রেখেছি। এখন এখানে আসলে মূলা শাক ভেজে নিয়েছি এখন একটু আগে আর কি। তো ওইগুলি ভেজে বাটিতে বেড়ে নিয়েছি। আর এখানে হচ্ছে মাছ ভেজে মাছ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, রসুন এগুলি একটু ভেজে নিয়েছি, একটু একটু করে সব দিয়ে দিচ্ছি। আর চপারেই আসলে ভর্তাটা বানাবো, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটু বেশি করে। একটু বেশি করে ভর্তাটা বানাচ্ছি, রাতেও যেন হয়ে যায়, কারণ ভর্তা সবসময় বানানো হয় না। আর আমাদের দুইজন যেহেতু আসলে মানুষজন হলে ভর্তা খেতে ভালো লাগে, 2-4 জন সবাই মিলে খেতে মজাই লাগে। 1-2 জন হলে আসলে বানাতে ইচ্ছে করে না আর খেতেও ভালো লাগে না। তো আলু তারপরে সিম এগুলিকে আমি একটু তেলে ভেজে নিয়েছি সিদ্ধ করার পরে। আর এই তো বাটিতে সবগুলো বেড়ে নিচ্ছি তরকারি সহ। ভাত খাওয়ার সময় হয়েছে, আমার বোনের ছেলে সহ সবাই নামাজ পড়ে নিয়েছে। তো এই তো চপারে একটু এগুলি চপ করে নিব। তো আলুগুলিকে আলাদা একটু হাত দিয়ে কষলিয়ে নিব। চপারে দিলে কিন্তু মানে একদম আঠালো হয়ে আটকে যায়, ঘুরতে চায় না। তো এর জন্য তো লবণ দিতে ভুলেই গিয়েছিলাম। তো একটু পরে মনে হয়েছে 1-2টা চাপ দেওয়ার পরে আর কি। তো এখন লবণ দিয়ে আবারও চাপ দিয়ে এরকম পেস্ট করে নিয়েছি। তো আলুগুলোকে আমি হাত দিয়ে এভাবে কষলিয়ে মিক্স করে নিব। চপারে চপ করা যে ইয়েগুলি সবগুলো আর কি। তো একটু হাত দিয়ে ভালো করে মিক্স করে এখন নিয়ে নিচ্ছি। খুবই টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই তো সবাই তো খেতে বসে গিয়েছে। তো এখানে ডাইনিং টেবিলে আসলে মাছ ভাজি করেছিলাম দুপুরে। মাছ ভাজিটাও রয়ে গেছে, ওই মানে রাতের মুগ ডালটাও রয়ে গেছে। তো এগুলো আনতে ভুলে গিয়েছিলাম। তো একটু পরে আনা হয়েছে ভিডিও করার আগে আর কি। আর মানে আনা হয়নি, ভিডিও বন্ধ হয়েছে তারপর আনা হয়েছে। তো আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।